জঙ্গলি রাজ বসবাস করে, সে আমাকে কর দিচ্ছে না আর আমাকে বাচ্চা বলে স্বীকার করছে না। তুমি এই মুহূর্তে ছুটে যাও সেই জঙ্গলের মাঝে, সেই জানতে হয়ে বলরাজকে বলবে সাইদি বাচ্চা তোমাকে তলবি করেছে। যাও, এই মুহূর্তে ছুটে যাও। আমি এই মুহূর্তে বাচ্চা বাদ করতে পারবো না, যে পর্যন্ত সেই জঙ্গলে আসকে আমি কর না নিতে বলবো ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। তুমি আমার বনমাঝে বাস করছো, অথচ তুমি আমাকে কর দিচ্ছ না এবং বাদিশা বলে স্বীকার করছো না। প্রথম এই বনরাজার একটা প্রেম নেই। আমাকে বাদিশা বলে স্বীকার করবি কিনা আর আমাকে কর দিবি কিনা? अरे राजा, हम लोग छठो जात আছে, नीचो जात আছে, लोग আমাকে দেখে না করে, আমি শিকার করে, আমি আমার বাল বাচ্চা নিয়ে খেয়ে পড়ে থাকি, আমি তো আগে কোথা থেকে কাটবে বলে যা। আরে জঙ্গলি রাজ, তুই আমার জঙ্গলে বাস করছিস অথচ তুই আমাকে কর দিচ্ছিস না। আর আমার রাজ্যে থাকতে হলে আমাকে বাদিশা বলে স্বীকার করতে হবে আর আমাকে কর দিতে হবে। আমি ছোট জাত, নিচু জাত, শিকার করে আমি আমার বাল বাচ্চা নিয়ে খেয়ে পড়ে থাকি, তো আমার কার মাকাপ করে দে। আরে জঙ্গলি রাজ, তার কর আমি মওকুফ করতে পারি, কিন্তু একটি কাজ করতে হবে, একটি শর্ত করতে হয়। বলিয়া রাজা, তোহার কি সারা? শনি জঙ্গলি রাজ, আমি যখন কখনো বিপদে পড়ি তাহলে তোর দল বল নিয়ে আমাকে উদ্ধার করতে হবে। বল তুই আমার শরতে রাজি আছিস কি? राजा, 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 हम लोग তোহার দরবারে দাঁড়িয়ে খুদা আল্লাহকে সাক্ষী রেখে আমি তোকে কথা দিচ্ছি, তো যদি কোনোদিন কোনো বিপদে পড়িস আমি আমার দল ভালবে তোকে উদ্ধার করে নেব রে। তো আমার একটা শরত আছে। বলি তোর কি শরত আছে? सुनिए रे जा, हम लोग শুনেছি তো বহুত নারী লুবি আছিস, যদি কোনোদিন কোনো মায়ের জাতের দিকে কুদৃষ্টি লোভ করিস, এই বনরাজ, বনরাজ, বনরাজ তোহাকে ক্ষমা। সামান্য আরেকজন দিয়েছে, কিন্তু বনরাজ আমাকে একটি কথা শুনিয়েছে, যে কথা শুনলে আমার শরীরে রক্তগুলো টগবগ করে ওঠে। না না না, আমি কথা সহ্য করবো না, যেমনি ভাবে হোক না কেন আমি বনরাজকে আজ থেকে করে নিতে হবে।